এই মাহফিল বড় দামি মাহফিল। দুনিয়ার মাঝে যত জাতর মাহফিল হয়, জিক্রুল্লাহর মাহফিল ছাড়া আল্লাহর কাছে কোনো মাহফিলের কোনো দাম নাই। আল্লাহর ওয়াস্তে ছাড়া কোনো খাম করলে এই খামরও কোনো দাম নাই। আল্লাহর ওয়াস্তে ছাড়া কোনো ইবাদত করলে এই ইবাদতেরও কোনো দাম নাই। মানুষের কাছে হইতে পারে, তো আল্লাহর কাছে কোনো দাম নাই। কারণ মানবরে দানবরে আল্লাহ বানাইছেন তারই ইবাদত করার লাগে। তাই প্রতিটি কাজের মাধ্যমে, খতার মাধ্যমে, চলার মাধ্যমে, জীবনের প্রতিটি পদে পদে, খতায় বার্তায়, আচরণে ওয়াস্তে আল্লাহর সন্তুষ্টির লাগি আপনি আমি যদি করি, তে প্রতিটি বৈধ কাজ আল্লাহর কাছে ইবাদতে রূপ ধারণ করবো। হোক সুবহানাল্লাহ। বিয়া শাদী আমরা তো মনে করি এটা আনন্দের এক জিনিস, কিন্তু বিয়া শাদী যদি আল্লাহর হুকুম নবীর তরিকা মতে কেউ করে, তে বিয়া শাদী ও ইবাদত। হোক সুবহানাল্লাহ। খাওয়া পেওয়া ইবাদত। ও যে ভাত খাইলাম পেট বলল, চা খাইলাম আপনার এটা তৃপ্তি হইল, ডাইনাত দিয়া বিসমিল্লাহ হইয়া চা খাইন যদি, তাইলে চা খাওয়াও হয়ে গেল, তৃপ্তিও হয়ে গেল, আর ইবাই আপনার ইবাদত হয়ে গেল। বিচারও গেছেন, বিচারও গিয়া যদি বালা যেখান, বৈধ যেখান, ন্যায় যেখান, ওখান মাথিয়া ওখানোর পক্ষে রায় দিয়ে আইতা পারেন, তে বিচারও ইবাদত। যাবতীয় খাম মুমিন মুসলমানের মরার আগ পর্যন্ত মুসলমানে যা করব সবরে আপনার ইবাদত বানাইতা, দুনিয়ারে দিন বানাইতা, দুনিয়ার খাম খাজরে ইবাদত বানাইতা। খিলা এই খামটা, এই খাসটা, এই খতাটা, এই চলাটা আল্লাহর হুকুম আসেনি ইখানোর মাঝে, আল্লাহ পাকের ইখানোর মধ্যে স্বীকৃতি আসেনি, নবীজির তরিকা আসেনি, ওখান দেখিয়াও দিয়ে আপনি খাম করতে যেটা করবা ওটা ইবাদত। আর আল্লাহর হুকুম নাই, নবীজির তরিকা নাই, যদি আপনি ইবাদত বাহ্যিক দেখা যায় ইবাদত, যেমন দুই ভরিওয়ালা নামাজ পড়া ঠিক নাই। শুরুর ডুববার সময় আপনি নফল নামাজও খাড়া হয়ে গেলা, শুরু লাল হইয়া উঠে আপনি খাড়া হয়ে গেলা ইশরাকর নামাজও, নমাজ হইব নি? কারণ নবীজির তরিকা নাই। নমাজ তো বালা, এটা আল্লাহর লাগিয়া খররা, কিন্তু এই তরিকার মাঝে ই সময় নমাজ পড়া আল্লাহর আদেশ নাই। নমাজ আপনি 4 রাকাত নমাজ পড়তা, যেমন জোহরের ফরজ নমাজ, আপনি কইলা আমার সময় আছে, আমি জোহরের নমাজ আরো বাড়াই দিম। এখন বাড়াইতে বাড়াইতে আপনি নিলাগিয়া ফরজ 8 রাকাত পড়লা, ওইসে নি? সেনে নবীর তরিকা নাই। ইবাদতের মধ্যেও যদি আল্লাহর হুকুম নবীর তরিকা থাকে না, তে বাহ্যিক একটা ইবাদতের রূপ হইলেও আল্লাহর কাছে এগু ইবাদত নাই। আর বাহ্যিক এগু দুনিয়াও হয় যদি, আর আপনি আল্লাহর হুকুম নবীর তরিকা ইকানোর মাঝে আছে, আর ওয়াস্তে আল্লাহরে খুশি করার লাগি করেন, তে আওটা ইবাদত হয়ে যাব। হোক সুবহানাল্লাহ। মসজিদ মাদ্রাসা ওয়াস্তে আল্লাহর যদি কোনো মানুষের জায়গা দেয়, ওয়াস্তে আল্লাহর ঠেকা দেয়, ওয়াস্তে আল্লাহর আপনার এই মাদ্রাসাত ফড়ায়, তে ওগুলারে কেন্দ্র করিয়া জরিয়া বানাইয়া আল্লাহ ও ইবাদত ওখানরে আপনার ও নেকি ওখানরে ফালবা। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন, যদি কোনো মানুষে একমাত্র আল্লাহরে সন্তুষ্টি করবার লাগে একটা সদকা করে, আর এই সদকাটা হালাল পয়সা হইয়া থাকে, তো এইগুলো আল্লাহ ফালি 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 ওলা বড় করবা। নবী এক তুলনা করছেন, কামা ইউরাব্বি আহাদুকুম ফুলুয়াহু, কন জেলাহান তোমরার মাজর খেও উটোর বাচ্চা, ছোটো বাচ্চা লয়, আর গুড়ে খাবাই 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 বড় করিয়া 5 লাখ 10 লাখ টাকা বেছে, তদ্রুপ আল্লাহ ছোটো সদকাটারে বড় করি কাল কিয়ামতের ময়দানও বন্দা যখন আটকি যাইব, তখন আল্লাহ কইবা তোর ও তখন ইবাদত আছে। হে অস্বীকার করবো, কইবা আল্লাহ আমি তো অত মোটা ইবাদত করছি না। তখন আল্লাহ স্মরণ করাইয়া দিবা যে অমুক জায়গাত অমুক সময়ে তুই যে তুই একটা সদকা করছিলে, অথবা একটা বার আমারে ডরাইয়া চকুর পানি ফেলাইছিলে, ইকান তো আমার কাছে বড় পছন্দ লাগছে, ওটারে আমি বাড়াই অত মুঠা করছি। তখন তার স্মরণ হইব, তখন কইব আল্লাহ আমি তো আজ আটকি গেলাম মনে, কিন্তু আজকে আমার ইবাদতরে আপনি ই পরিমাণ মুঠা করছো, যার কারণে আমি আজকে নাজাত পাইলাম। বা এখন দুস্থ হল, বুজুর্গ হল। মহিদপুর মাদ্রাসাত ছোট একটা মাদ্রাসা জন্ম নিছে। ইটা মাদ্রাসা হইল ফরজে আইনের মাদ্রাসা।
মাদ্রাসা মসজিদ ও দেখো হল তার পয়লা মিম লাগাই মাদ্রাসা মসজিদ মুআল্লিম এরপরে আপনার মুহতমিম মুদাররিস ইটা সব মাদ্রাসার লগে আপনার কিতা লাগাইলাছে হোকা মিম লাগাইলাছে মিম লাগানিয়ে বোঝা গেল ই ডিগ্রি যারারে দেওয়া হয়েছে এরার একটা কানেকশন মুহাম্মদুর রাসূলুল্লাহর লগে আছে হোকা সুবহানাল্লাহ। আমরা রাকাবির আসলাফ বলে যে আপনার মাদ্রাসা এই শিক্ষা প্রতিষ্ঠানে আমরা কিতা নাম রাখছেন হোকা মাদ্রাসা মাদ্রাসা শিক্ষা বোর্ড। এখন রেঙ্গা মাদ্রাসা আপনার দারুল উলুম হরগরি মাদ্রাসা ও আপনার ফাজিল শাহ মাদ্রাসা ও আপনার কিলফাড়া মাদ্রাসা আলি মাদ্রাসা নাই নি মাদ্রাসা স্কুল নাই কলেজ নাই কলেজের শিক্ষা যেটা স্কুলের শিক্ষা যেটা ওটা জায়েজ আছে জায়েজ জায়েজ আর না জায়েজ দুই জিনিস। জায়েজ হইল যেটার বৈধতা আছে প্রয়োজন পড়লে করতে পারো, না জায়েজ হইল প্রয়োজন পড়লেও আপনি করতায় না চেষ্টা করতায় এটাকে এড়িয়ে চলতায়। এর বাদেও যদি আপনার কোনো ছাড়া না হয় তাইলে মরা গরুর গোশত একবারে আপনি খাইলেইতে পারেন, খাওয়া জায়েজ আছে। কিন্তু আপনার হালালের কোনো লাইন থাকাতে মরা গরুর গোশত খাওয়া জায়েজ নাই বুঝছেন না। আর সুন্নত মুস্তাহাব সোয়াবর জিনিস হইতে হইলে ইগুর আপনার বৈধতা আল্লাহর পক্ষতা কি নবীজির তরিকাটা কি পাইতে হইব। এখন আমরা যে মাদ্রাসা শিক্ষার ব্যবস্থা করলাম ও কারণে আমাদের আকাবির আসলাফ এবং মুরব্বিয়ানে কেরাম মুমিন মুসলমান হলে ধর্ম শিক্ষারে আল্লাহ মানুষের উপরে চাপাইয়া দিছেন ফরজ করিয়া দিছেন। হোকা কিতা করি দিছেন ফরজ বাধ্যতামূলক করা লাগবে। এই যে ফরজ শিক্ষা এটা বেটার লাগিও জরুরি বেঠিনতর লাগিও জরুরি, ফুয়া হইলেও জরুরি ফুড়ি হইলেও জরুরি, 6 ফুয়া 6 গুল লাগি জরুরি, 5 ফুড়ি 5 গুল লাগি জরুরি। একজনে জানলার বাকি হলে জানলা না খামাইতো নাই। একজনে মাদ্রাসাত পড়িয়া যদি তাইন দিনই খিলাইন তে গড় আইয়া যদি তান গড়র যা আছে হলরে শিকাই লইতে পারো তে আলহামদুলিল্লাহ যথেষ্ট। কিন্তু শিখতে হইব শিকাইতে হইব। এমন কি আপনার একজন মানুষের যদি নমাজ জানে না তে ই যে মানুষরে যে নমাজ জানেন তাই নমাজ জানাইতা নমাজর মসলা মাসাইল নমাজর ফরজ তোটাবা নমাজর ওয়াজিব তোটাবা নমাজর সুন্নত তোরা নমাজ ওলা ফড়ইন ফজরের নমাজ ও রেখাত জোহরের নমাজ ও রেখাত সুন্নত ও রেখাত ফরজ ও রেখাত তরিকা ওলা কিবলামুখী হইতে হইব অক্ফাসান্না টাইম মতো পড়তে হইব, এরপরে জাগা ফাঁক হইতে হইব খাপড় ফাঁক হইতে হইব শিকাইতে হইব, অজু বলেন কিরা শিকাইতে হইব। আচ্ছা অজু নমাজ তো আপনার দ্বারা ডাক্তার হইন যারা দুনিয়ার লাইনে লেখাপড়া করিয়া আপনার যাই শিক্ষা অর্জন করিয়া ডাক্তার হইন এনতানোর নমাজ পড়া লাগেনি না লাগে না? যারা ইঞ্জিনিয়ার হইন এরার নমাজ পড়া লাগে না লাগে না? যারা আপনার দরকার জজ ম্যাজিস্ট্রেট এনতানোর লাগে নমাজ পড়া লাগে না লাগে না? তে বোঝা গেল নমাজ রোজা হজ জাকাত হালাল হারাম সব প্রকারের মানুষের লাগে। প্রধানমন্ত্রী হয়ে গেলে তার লাগিও হালাল হারাম চিনিয়া চলা লাগবে। আপনার মন্ত্রী হয়ে গেলা খাদ্যমন্ত্রী শিল্পমন্ত্রী যত মন্ত্রী আছেন হয়ে গেলা পুলিশ সুপার হয়ে গেলা তার লাগে হালাল হারাম চিনা দরকার মুসলমান হইন যদি। এর লাগি ধর্ম শিক্ষা বাধ্যতামূলক ফরজে আইন আর বাদবাকি সব শিক্ষা মানুষ যদি দুনিয়া অর্জনের লাগি শিখায় এগুলা জায়েজ কোনো খামর সওয়াব নাই। জায়েজ কোনো খাম করার হালি শুধু খামর বৈধতা আছে কিন্তু এগুলোর উপরে সওয়াবের কোনো আশা নাই। যেমন দরকা রাস্তা যদি কোনো মানুষে করিয়া দেয় ভাই মানুষ যাইবা এগু সওয়াব হাদিসও আছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কথার মাঝে আছে যে রাস্তা করিয়া দিলে সওয়াব আছে। এর লাগি এগুলোর মাঝে শরীয়তের স্বীকৃতি আছে প্রত্যেকে আওটা সদকায়ে জারিয়াত শামিল হইব। কিন্তু দেনেওয়ালার যদি নিয়ত থাকে যে আমার এই রাস্তা একটা মানুষবাদী যাইবা আর আমার নামে হইব অথবা আমার নাম ফুটানি হইব দুনিয়ার মানুষে আমার চিনবা এই উদ্দেশ্যে দেন যদি তে আও রাস্তা দেওয়া সদকা হইতো না। মাদ্রাসা ওলাও দি দেন আমার সুনাম হইতো আমারে মানুষে দানবীর হইতা আমারে মানুষে দাথা হইতা ওটা মকসুদ লইয়া যদি মসজিদ মাদ্রাসা হরইন সব পাইতা নাই। তো দেখো গেছেন বৈধ খামও আপনার সবটা কি বঞ্চিত হয়ে যাওয়া যায়। আর যেগুলা জায়েজ আছে এইগুলা যদি আপনি খরাটা জায়েজ আছে সব পাইতে হইলে ওলা খামও আপনি অংশগ্রহণ করতা যে খামর প্রতি শরীয়তের স্বীকৃতি আছে। আজকে আমরা মুসলমান ভাই হলে আপনার দেখা যায় যেগুলা বাধ্যতামূলক ফরজে আইন এইগুলারে আমরা গুরুত্ব কম দেই।
আর যেগুলা শুধু বৈধ, যেমন ওই যে ক্লিনিক করা, হসপিটাল করা, ইটা জায়েজ না? জায়েজ নাই, দেখুন যেন না জায়েজ নাই, জায়েজ। কিন্তু এগুলা ওয়াজিবও নাই, এগুলা ফরজও নাই, এইগুলা ফরজে কেফায়াও নাই, এইগুলা ফরজে আইনও নাই। যে যতদিন বাঁচবার তার হায়াত থাকলে বাঁচব। ঔষধ খাইলে যদি মানুষ বাঁচে, আলিম বাঁচি যায়, তে দুনিয়াত কোনো মানুষ মরল নেনি, হলেও তো ঔষধ খাইয়াও মরে, হাসা না? তার মরবার টাইম আইলে মরব। এর লাগে ঔষধ করা ফরজ নাই, ঔষধ করা ওয়াজিব নাই, ঔষধের কেন্দ্র বানানি ওয়াজিব নাই, ফরজ নাই। কিন্তু ধর্ম শিক্ষা করা ফরজ, ধর্ম শিক্ষার কেন্দ্র করা ফরজ, ধর্ম শিক্ষার ব্যবস্থা করা ফরজ। ধর্ম শিক্ষা নিজেও শিখতে হবে, নিজের খামলারেও শিখাইতে হইবে, নিজের ঘরের খামলি বেটিরেও শিখাইতে হইবে, ফরজ। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এক বাব বানছেন, বাবু তালিমির রাজুলে আহলাহু ওয়া আমতাহু। বা ইমাম বুখারী সাহেব তার কিতাব কত বাব, কত হাজার হাজার মাসাইল উত্থাপন করছেন। এক একটা বাব, এক লাখান, এক হাদিস দিয়া কয়েকটা মসলা মাসাইল তাই ইস্তেমবাদ করছেন। তাই না এইগুলা আপনার কি করছেন? ইস্তেহাদ করছেন ইমাম বুখারী সাহেব রাহিমাহুল্লাহ। তো ওনার মাঝে আপনার আইনছেন যে তালিমুর রাজুলে আহলাহু ওয়া আমতাহু, যে বেটায় তার ঘরে যদি এক খামলা বেটি থাকে, এক গুলাম বেটা থাকে, বা বউ বিয়া এক বেটি বিয়া করি আনছে, খুব সুন্দর লাগছে, আনি লইছে। এখন আনার বাদে এখন দেখা যায় বেটি অজুর ফরজ হঠাৎ হইতে পারে না, এরপরে নমাজ জানে না, কোরআন পড়া জানে না, নমাজের সূরা যতটা লাগে অতটা জানে না, দোয়ায় কোনো তো নামও উনছে না, ইলা আছেন না, আছে না? তে এখন বেটিরে কিতা করতো, হে বাদ দিলেই তো নেই, বেটিরে শাড়ি দিত নেই, বলে না না শাড়িও না তুমি। ও বেটি ওগুরে তুমি জানো যখন, তুমি ওগুরে শিখাও, শিখাইতে হইব, শিখানি ফরজ, আপনার শিখাইতে হইব। যে ধর্মীয় শিক্ষা জানে না, তারে যদি যে জানে সে শিখায়, তে আওটা সদকার সওয়াব হোক, সুবহানাল্লাহ। ওয়া তালিমু লিমান লা ইয়ালামু সাদাকা। একটা মাসলা একজনে জানে না, একটা বিধান জানে না, তারে যদি আপনি ওটা শিখাইন, ও যে আমরা দরকা বুড়া মানুষ যারা দাদা হইন, নাতিনো সারে সকালে লইয়াও দিতেন সূরা কেরাত শিখাইন। তাই যেমন একটা কলিমা শিখাইলা, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি শিখাইলা, ওগুর তরজমা তারে শিখাইলা, এরপরে আপনার একটা সূরা শিখাইলা, এরপরে দোয়া কুনুত শিখাইলা, তাই শিখাইলা না নি? তো তাই তার লাগি মুআল্লিম হয়ে গেছেন। আর মুআল্লিম হওয়ার কারণে এই সিলসিলাটা নবীজির লগে গিয়া মিলি যাইব, হোক সুবহানাল্লাহ। নবীজিয়ে সাহাবা হলরে শিখাইছেন, সাহাবা হলে তাবিঈন হলরে শিখাইছেন, তাবিঈন হলে তবে তাবিঈন হলে শিখাইছেন, তবে তাবিঈন হলে আইম্মায়ে মুজতাহিদিন হলরে শিখাইছেন, ইমাম হলে কিতাবাদিত লেখিয়া তুইয়া গেছেন, আর আলিম উলামা হলে তা ফড়ি 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 মানুষরে শিখাইছেন। আপনিও শিখলা আলিমর কাছ থাকি, আর আলিমে শিখছেন কিতাব থাকি, আর কিতাবও লেখা হয়েছে আইম্মা হল থাকি, হোক সুবহানাল্লাহ। আর হকলর উস্তাদ খে আল্লাহ, হাসানা? আল্লাহ নাজিল করছেন নবী হকলর উপরে, আর নবী হকলে আপনার মানুষরে পৌঁছাইয়া দিছেন। তো বোঝা গেল জিবরিলর মারফতে আল্লাহ নবীজির উপরে, আমাদের নবীজির উপরে এইগুলা শিখাইছে। ও যে দোয়া খুনুত আমরা পড়ি, মনে করি আর তো আমারও মাত্র মসজিদের ইমাম সাহেব আমার এগু শিখাইরা, ইগু আসলে মসজিদের ইমাম সাহেবের বানাইল নাই, ইগু স্বয়ং জিবরিলে আমিনে নবীজির শিখাইয়া দিছেন। আর নবীজিয়ে শিকিয়া সাহাবায়ে কেরামরে শিখাইছেন। জানাজার নমাজ যে আমরা ফড়াই, জানাজার নমাজও যে সাইড তকবির দিয়া সাইড দোয়া আমরা ফড়ি, ইটা কিতা মেসা হলে বানাইছেন না? হাদিসও আছে, হোক হাদিসও আছে। আর হাদিস হইল খার আল্লাহ রসুলর, আর রসুল ইসলামের কাছে খার মাধ্যমে আইছে, জিবরিলর মারফতে আইছে। কোনোটা সরাসরি আল্লাহ উচ্চারণ করিয়া নবীর কাছে পৌঁছাইছেন, আর কোনোটারে তার মানা ওখান নবীর অন্তর ডালিয়া দিছেন, আর নবিয়ে ওগুলারে থান বাসা দিয়া ফুটাইয়া উম্মতর সামনে পেশ করছে। তো বোঝা গেল ইটা আমরা কোনটা বানাইল নাই। ই আপনার স্ক্রুপ 3 ইঞ্চি লম্বা করলেও হয়, অন্য 2 ইঞ্চি লাগে, ইটা কোম্পানিয়ে বানায়। আমরা যা মাতি উলামায়ে কেরামে যা ওয়াজ নসিহত ধর্মীয় যত সাফটার সাবজেক্ট আছে, সব সাফটার সব সাবজেক্ট খুদা প্রদত্ত, রসুল প্রদর্শিত, হোক সুবহানাল্লাহ। যা মানুষের কোনো আত নাই, মানুষের কোনো দখল নাই, মানবের কোনো ইকানোর মধ্যে কোনো হস্তক্ষেপ নাই। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে মানুষে কইতো, মুহাম্মদ এইটা বানাইয়া কইলা বা মুহাম্মদে ও বেড়ায় বেশি সময় পায়, যেদিন এদিন বেশি বানায়, আর যেদিন সময় পায় না কয় দিন ওহি নাজিল হইছে না, মুহাম্মদ এইটা বানাইয়া কই, কোকা নাউযু বিল্লাহ।
আল্লাহ জানাই দিলাইলা আমার মোহাম্মদে তান মনটা কি কুন্তা মাতইন না কুন্তা হইন না যা মাতইন যা খরইন যা হইয়া দেন সব ওহী হোক সুবহানাল্লাহ। সূরাতুন নজম ও সূরার মাঝে আছে মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। কইরা নবী মুহাম্মদে কুন্তা তান খাইশাতে নফসানি মন গড়া কুন্তা মাতইন না যা মাতইন সব ও ওয়াহী যে ওয়াহী তান গেছে দেওয়া হয় দেওয়ার মাধ্যম কিতা বলে আল্লামাহু শাদীদুল কুওয়া যু মিররাতিন ফাস্তাওয়া এন্ড হিকায়া দেন ও ফেরেশতায় যে ফেরেশতা অতি শক্তিশালী। আর কয়তো কইরা ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম জি কুওয়াতিন ইনদা যিল আরশি মাকিন। আচ্ছা আপনারা একটা প্রশ্ন করেছেন আমি দুনিয়াত কত জাতর শিক্ষা বার হইছে ডাক্তার সকল কত জাতর শিক্ষা করতে 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 হই গিয়া পৌঁছিছে তারা মানুষের উপায় অপারেশন করিয়া টুকরা টুকরা করিয়া ঝোলা লাগাইয়া আবার বাগ করে দিলাই না গাড়ি বানাইলাই আগে আপনার লম্বা সময় লাগতো তাই সিলর যাইতে এখন 10 মিনিটে মুগলা বাজার তাই যাওয়া যায় যায়নি না যায় না। অত উন্নত জিনিস বানাইছে অত উন্নত জিনিসের বই লেখা আছে ইঞ্জিনিয়ারিং বইয়াইন আছে ডাক্তারি বইয়াইন আছে আসেনি না আছে না। একটা বই থাকি কোনো একজন মানুষে আজ পর্যন্ত নমাজ পড়ার সময় বলে ডাক্তার আব্দুল খালিক সাহেবের একটা প্রেসক্রিপশন থাকি আমি 2টা আয়াত পড়ি কোক নাউজুবিল্লাহ সেও ফড়িয়াও দিলাম ইংলিশে যদি তোলা ফড়িয়া নমাজ পড়ায় আপনারা নমাজ পড়বা না মুড়া হুরনি বাড়ি দিবা খেনে মুড়া হুরন লইয়া বাড়ি দিবা দুম মুড়িয়ে সেইবারে মিয়া সাহরে কইবা এটা ইকসত হই থাকি হোয়াট ইজ দ্য ডিপ্লোমা ইট ইজ দ্য ফাইয়ার না ওটা দি নমাজ পড়াই রে তা ফাইলে কই থাকি দেখবাই আমরা জাতি জেনারেল শিক্ষিত মানুষও প্রতিবাদ করবো কইবা ইটা তুই বাইলে কই থাকি বেটা আগুডুম বাগুডুম গুলাডুম সাজে রে বাজে কইয়া যদি আপনার নমাজ পড়ায় নমাজ হইব নি তে তো বোঝা গেল ওয়াহিজ একটা ইগু খুদা প্রদত্ত রসুল প্রদর্শিত। উলামায়ে কেরামে মাদ্রাসাত যা লেখাপড়া করাইন মাদ্রাসাইন তো ওদের এঙ্গা মাদ্রাসাত হোকা ফাজিল সাত হোকা ইনো কোনো মানুষের কুন্তা পড়াই না ইনো যা ফলাফলি হয় সব আল্লাহ প্রদর্শিত রসুল প্রদর্শিত খুদার প্রদত্ত আল্লাহ দিছেন আর নবী আলাইহিস সালামে হইয়া গেছেন আর নবী আলাইহিস সালামের কথাবার্তার মাধ্যমে নহ জন্ম নিছে। কোরআন হাদিস বুঝতে হইলে নহ কোরআনে করিমের মধ্যে আল্লাহ তাআলা উচ্চারণ করিয়া দিছেন উচ্চারণটা খেনে ইলাহুল্লাহ যেমন ধরোকে আল্লাহ তাআলা উচ্চারণ করছেন হুয়াল্লাযী খালাকাকুম মিন তিনিন। এখন মিন তিনিন মিনর বাদে 3 শব্দ আইছে মিন তিনিন হইল হনে এখন নহর ইমাম তারা কইছেন মিনর বাদে যে মজরুর হইব ইগুরে জের দিয়া ফলবায় ও কইছেন মিন তিনিনতে বানাইলাও কায়দা একটা মুজাফ একটা শব্দ অগুর বাদে যে একটা হইব মুজাবিলাহি মজরুর হয় বানাইলাও কায়দা একটা কিন্তু কায়দা সিবারা সারা জন্ম নিছে কোরআন হাদিস থেকে হোক সুবহানাল্লাহ। ইলমে নহা হোকা ইলমে সরফ হোকা সেও কোনোটা মন গড়া বানাইছেন না সব আপনার খুদা প্রদত্ত রসুল প্রদর্শিত। এর লাগি ও শিক্ষা আপনার ওইতে থাকতে মরতে লাগে। জানাজান নামাজ যদি কোনো মানুষে আপনার ইংলিশ শব্দ দিয়া ফোড়ায় আপনার সিট ডাউন ওটা হয় বা এমনিও ইংলিশ শব্দ একটা হয় সেও নামাজ পড়বানি তার করে জানাজা দেখা যায় জানাজাও আপনার উসাইদ তকবীরের সাথে রাসূলুল্লাহ যারা জানাজা পড়াইছেন আজ পর্যন্ত এই জানাজার সিলসিলাটা বহাল আছে না আছে না। যদি এই ধরনের শিক্ষা ব্যবস্থা থাকতো না উলামায়ে কেরাম হলে এই ধরনের শিক্ষার লাইন করতো না মানুষে যদি এই শিক্ষা অর্জন করতো না তে কোন দিনও জানাজা মানুষে জানাজারে বদলাই ফেলাইল না জানাজার তরিকা বদলাই ফেলাইল না রোজার তরিকা বদলাইল না। কিন্তু রোজা হোক নবীর জমানা তো রোজা রাখা হয়েছে আপনার কোন সময় থাকি বলে সুবে সাদিক থাকি ধরিয়া আফতাব ডুবার আগ পর্যন্ত খাওয়া পেওয়া নিষেধ আরও ইত্যাদি কয়েক কাম নিষেধ। এখন পর্যন্ত আমরা আল্লাহ রোজা রাখি না নমাজরেও বদলাইতে পারছে না রোজারেও বদলাইতে পারছে না হজরেও বদলাইতে পারছে না জকাতর পদ্ধতিটারেও বদলাইতে পারছে না। জকাতর পদ্ধতি সদকা খয়রাতর পদ্ধতি তা সব আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হিকাইয়া দিছেন হোক সুবহানাল্লাহ। এর লাগি ভাই ও যে ওটা মাহফিল জিক্রুল্লাহর মাহফিল হইলে ফিরিস্তা লাইন খানে আচ্ছা কইছেন অন্য কোনো মাহফিল ও যে বাজার তারা বাজারও অন্য বাজার দেখতে আইছি আমি তো বাজারও তারা যারা বাজার খররা যারা বাজারও যাইরা ফিরিস্তা অকল হনো না অন্য কইছেন ফিরিস্তা হনই না অন্য এখন ইনো ফিরিস্তা লাইন খানে হিনো যাই না খানে বলে ইনো যেটা মাত হইব যেটা খোয়া হইব সব আল্লাহর কথা নবীজির কথা
ইনো বানাইল কোনো কথাবার্তা হইতো নাই, ইনো ও মাত হইব যেটা মাত মাতলে আল্লাহ খুশ হইন। দেখো গাইবাই ফিরিস্তা পাঠাইছেন ই মাহফিল, আর হিবাই আল্লাহ আরশে আজিম ফিরিস্তা হলরে বিশেষ আরশে আজিমর ফিরিস্তার জিম্মাদার যারা আরশে আজিমর জিম্মাদার ফিরিস্তা এরারে লইয়া ময়দপুরের মানুষের নাম লইয়া লইয়া আল্লাহ হনওয়ালা এক সভা কর রাখো গা সুবহানাল্লাহ। ইগুরও তো দাম খানে, ইগুর দাম হইল ইগু ও ফুরানা একটা আল্লাহর কালাম, ও কালাম একটা নবীজির মারফতে আজ থাকি 1450 বছর আগে নবীজি দুনিয়া ছাড়িয়া গেছেন গা। কিন্তু নবীজি ছাড়িয়া গেলে ওই মাত এখন চলেন না চলেন না, 1450 বছর আগে নবীজি দুনিয়া ছাড়িয়া গেছেন গা। 11 হিজরিত নবীজির ইন্তেকাল হয়েছে, আর এখন হইল আপনার 1443 হিজরি। তাইলে বোঝা গেল 1433 হিজরিত ওই গেছে নবীজি দুনিয়া ছাড়ি যাওয়ার বাদে। আর আরো 23 বছরে ওয়াহি নাজিল হইছে, তেলা গাইলে আপনার কত বছর হয়ে যাব? 1450 বছরের উপরে হয়ে যাব। ও ওটা মাতিন অঞ্চলের কোনো নবীও আইতা নাই, কোনো রসুলও আর আইতা নাই, নয়া কোনো কিতাবও আইতা নাই। ও কিতাব ও নবীর কথা ও আল্লাহ হুকুম ও ওটা আইতায় মাত্রা। তে যেটা মাত আমরা নবীরে দিয়া দুনিয়াত ফাটাইয়া মাতাইতাম আসিল, ওটা মাত অঞ্চলের এই ফিরিস্তার দল যাও তোমরা এই জাতীয় মাহফিল যেন পাইবা এন তোমরা অংশগ্রহণ করো হোক সুবহানাল্লাহ। এক গুরো ফিরিস্তা আল্লাহর পক্ষ থেকে দাহ্য করা আছে জিক্রুল্লাহর মাহফিল যেন পাইবা তাই তেন আইতা। তো যারা সাইড ভাই বাকিয়া আছেন তো তুকাইতে তুকাইতে যেন পাইবা, কারণ ফিরিস্তা বলে গাইব জানেন না। তো তাই তুকাইয়া বার করেন, বার করিয়া হারলেও তাই চিৎকার দিয়া হাউক মারবা, ও বাকি ফিরিস্তা সকল তোমরা হিবাই যাইও না, কুকুরাইলে দি যাইও না, দৌড়িয়াও ময়দপুরের মাঠো, দৌড়িয়াও ফাজিলশার মাঠো, দৌড়িয়াও রেঞ্জার মাঠো, ফাইলেইছি মকসুদ ফাইলেইছি হৌকা সুবহানাল্লাহ। ফিরিস্তারে ডাকিয়া তোলা করবা। এর লাগি ই মাহফিল আওয়ার লগে লগে ফিরিস্তা হলে আইয়া সাইরবাই বেষ্টনী দেন, আল্লাহর পক্ষ থাকি আনেওয়ালা হলের রহমত নাজিল হইতে থাকে, শান্তি নাজিল হইতে থাকে। আর যাইবার সময় এরারে ফিরিস্তার মারফতে ঘোষণা দেন যে তুমি দেন উঠো, উঠিয়া বাড়ি করে যাও, তোমাদের পিছনের যাবতীয় গুণারে আল্লাহ মাফ করে দিলেইছেন আর নেকি দি বদলাইয়া দিলেইছেন। আচ্ছা কৌকা চাইন বড় বড় দুনিয়ার ডাক্তার হল দোলা করিয়া কইলাই ডাক্তারি বিদ্যা সম্পর্কে কিছু লেখাপড়া হইব, পড়ানি হইব। কোনো মেসাবে একদিন কইছেন নি এই শিক্ষা দেওয়ার উপরে জায়েজ আছে, দেখুন যেন আমি কোনো বিরোধিতা করিয়ার না, জায়েজ আছে এই শিক্ষা অর্জন করা। কিন্তু ই শিক্ষার কোনো মাহফিল অ্যারেঞ্জমেন্ট করলে ইগুর মাঝে আপনার ফিরিস্তা সকল আইন অথবা রহমত নাজিল হয় অথবা আল্লাহ তাআলা আরশে আজিম এরার মাত মাতইন, ইলা কোনো হাদিস আছে নি? আমরা ইলা হাদিস পাইছি না। হাদিস পাইছি লা ইয়াকউদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাতহুমুল মালাইকা ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা। তো বুঝা গেল জিকরুল্লাহর মাহফিল। এখানে জিকরুল্লাহর মাহফিল, কোরআনের মাহফিল, দ্বীনি মাহফিল, যেটা ফরজে আইনের মাহফিল, বাধ্যতামূলক যে শিক্ষা, বাধ্যতামূলক যে জিনিস মানুষের ওইতে মরতে এবং জীবন্ত অবস্থায় লাগে, ও জিনিস হইল ইলমে দ্বীনি শিক্ষা। আচ্ছা বাচ্চা জন্ম নেওয়ার বাদে আমরা বাচ্চার খানো ডাইন খানো আজান বাউ খানো একামত দেইনি না দেই না? আচ্ছা এই বাচ্চার উপরে এই সময় নামাজ ফরজ নি? বাচ্চার উপরে নামাজ ফরজ নাই, কিন্তু সব ধনীর ফুয়া গরিবর ফুয়া মুসলমানের ফুয়া ওইলেও ফুলি ওইলেও আপনি পরিষ্কার করিয়াও বাচ্চারে গোসল করানি বাচ্চা ছোটো বাচ্চারে জরুরি নাই। আমরা দেশের আগর এক নীতি আছিল গেদা বাচ্চাও শীতের দিনে হইলেও গোসল করাইতা, গরম পানি দিয়া গোসল করাইয়া বাদে আপনার ফুসাই বাসাইয়া গোসল করানি জরুরি নাই। ই বাচ্চারে আপনি টিস্যু দিয়েও যদি ফুসাইলেন ঠান্ডা দিন হয় কোনো অসুবিধা নাই। ই বাচ্চার খানাও আপনি টিস্যু সুদি ফুসাইয়া নারী উড়ি খাটিয়া আর বাদে আপনি টাওয়াল দি বেসাইয়া ডাইন খানো আজান বা ওখানে একামত দিতাই না ইতা না খেনে ই তরিকা খেনে সকল বাচ্চা ইন্তর লাগে জন্ম নিলেই মুসলমানের বাচ্চার ডাইন খানো আজান বা ওখানে একামত এক জাত না। বেটায় ওখান যদি ওই সময় বাচ্চা ওই সময় নিয়ত করিলাই বলে আমার বাচ্চারে স্কুলও পড়াইব, তে তো উচিত আছিল না নি তার খানো ABCD হয়তো EFGH হয়তো আছিল না? বুঝা গেল যে সবার উপরে একটা শিক্ষা ফরজ, এই শিক্ষাটা কিতা আল্লাহওয়ালা শিক্ষা হোক সুবহানাল্লাহ। এর লাগে আজানও দেন একামতও দেন। আজান দিয়া খান, আজানের মাঝে খান শব্দ আল্লাহর শব্দ না?
আজানোর মাঝে তৌহিদর দাওয়াত, আজানোর মাঝে রিসালতর দাওয়াত, আজানোর মাঝে সফলতার দাওয়াত, আজানোর মাঝে আল্লাহর একত্ববাদের এবং নবীর রিসালতর সাক্ষী গ্রহণ করা হয়, আল্লাহর একত্ববাদর সাক্ষী দেওয়া হয়। এর লাগি আজানোর মধ্যে সবচেয়ে বড় দাওয়াতর খাম আঞ্জাম দেওয়া হয়। তাইলে সব বাচ্চান্তর যদি ডাইন খানো আজান বাউখানো একামত দেওয়া সুন্নত ইয়া থাকে, তাইলে সব বাচ্চান্তরে আপনি দিনী শিক্ষা দিতেই হবে। ওখানোর আপনার ভূমিকা হইল জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে তার ডাইন খানো আজান বাউখানো একামত। আরো খান কথা আপনার আরে কই, নবী আলাইহিস সালাম একদিন ফরমাইলা, সাহাবায়ে কেরামে ইয়া মাতাইলা, ইয়া রাসূলুল্লাহ, বহুত মানুষের হুরুতা দেখা যায় ও মুসলমান হয়ে যায়, বহুত ও মুসলমানের গরো মানুষ হইয়া বাদে জন্ম নিয়া বাদে দেখা যায় মুসলমান হয়ে যায়, এর কারণটা কিতা? আল্লাহ রসুলের উত্তর দিলা, কইলা মুসলমান হোক গয়ের মুসলমান হোক, সব বাচ্চা যখন মার ঘর থাকি উদর থাকি বাহির হইয়া হয়, তখন আল্লাহ তাআলা ই বাচ্চাটারে ইসলামী যোগ্যতা দিয়া ফিতরত দিয়া আল্লাহ দুনিয়ার জন্ম দান করেন। হোক সুবহানাল্লাহ। ইন্দু বেটার বাচ্চা যে গোয় আউগু আপনার কুল্লু মাউলুদি ইউলাদু আলাল ফিতরত, কুল্লু শব্দ আইছে, কুল্লু মাউলুদে মুমিনিন নাই, কুল্লু মাউলিদিন ইউলাদু। যত বাচ্চা দুনিয়াত ভূমিষ্ঠ করানি হয়, সব বাচ্চারে আল্লাহ ফিতরতের উপরে দুনিয়ার জন্ম দেন। ফা আবাওয়াহু ইউহাউবিদানিহি আও ইউনাসসিরানিহি, এর বাদে তার গার্জিয়ান যে হইব, বাপ থাকলে বাপ, মা থাকলে মা, বাই থাকলে বাই, চাচা থাকলে চাচা, অগুনতে ও বাচ্চা গুড়ে ও যে ইসলামের উপরে জন্ম দিলাম, কিন্তু অগুনতে তারে তার আচরণ রে নষ্ট করিলাই, ফিতরতটারে নষ্ট করিলাই কিতা? কুশিক্ষা দিয়া, অন্য শিক্ষা দিয়া, আচার আচরণ খারাপ করে খেনে তার মা বাপে তারে খেউররে ইহুদি বানাইলায়, খেউররে নসরানি বানাইলায়, খেউররে মজুসি বানাইলায়, কুসঙ্গে সং গলায় ডং ডং, সুশিক্ষা দেয় না কুশিক্ষা দেয়। কিন্তু আল্লাহ জন্মদিন সময় সুশিক্ষার মাদ্দা যোগ্যতা দিয়া প্রত্যেক মানুষের দুনিয়ার জন্ম দেয়। এর লাগি মুসলমানের বাচ্চা হইলেও আপনি ফয়লা মুসলমানি দাওয়াত তার খানো হুসে লিখে বলে আচ্ছনে দুনিয়া ধুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হোক সুবহানাল্লাহ। এর কারণে আপনার প্রত্যেক মুসলমানের লাগি ধর্ম শিক্ষা ফরজে আইন। ধর্ম শিক্ষা করিয়া আপনি ধর্মীয় জানিয়া, এখন আপনি যাওকা সৌদি আরব যাওকা, লন্ডন যাওকা, আমেরিকা যাওকা, কৃষি করৌকা, কোনো বাধা নাই। কৃষক বেটায় আপনার কৃষি যদি জানেন, খেত করে, ও যে অনেক খেতর সময় আইসে বন্ধ, নমাজের টাইম আইলে নমাজ খান ফলিলায়, আর খেউরের আইল টাইল খাটে না, অবৈধ কোনো লাইনে কাম করে না, আর বেটায় পানি চাইছে আপনার 200 টাকা ঘন্টা করি। এখন এই চাইয়ালি বাড়িখানো আইছে, তার জমিনেও পানি নাই, এখন আপনার রাইত গিয়া আগলো আঙ্গুল দি ফুল করিয়া আগলোর ফুল একটা দিয়া আইল, এখন দেখবা গিয়া তার পানি নাই, তার জমিন বেট পেটা হয়ে থাকছে। ইগু বৈধই না অবৈধ হোক আছে, ই কেন বৈধ? এখন টান ই খাম করাও যাইজ নাই, ই খামের সফলতা আইতো নাই, ই খামে আপনার উদান ফাঁকিয়া এইবার সময় দেখবা আখটা একদিন হিল দিলেইছে, হিল দিয়া যে পানি নিয়া যে লাভ করছিলা, ই লাভটা কি তার ক্ষতির হার বেশি হয়ে গেছে। যদি একেবারে জ্বালাফালানি তাকি দরিয়া একেবারে শেষ সমাপ্তি পর্যন্ত আল্লাহর হুকুম নবীর তরিকারে মানিয়া খেত করে, তে বেটা খেতর আলিত নমাজের সময় যে নমাজ পড়ে কোনো ক্ষতি কেরুর করে না, তাইলে আমরা অনো বইয়া সুবহানাল্লাহ জফিয়ার, আর বেটায় হনো রুয়ার হাও খান তার এবাদত হইছিব, হোক সুবহানাল্লাহ। এর লাগি নবীজির তরিকা মতে আপনি যতটা করবা, ইকান ই বিদ্যা তার হইব কিলা, ই জ্ঞান তার হইব কিলা, যখন এ ধর্ম শিক্ষায় শিক্ষিত হয়েছিল, ধর্ম শিক্ষা তার হইব। এর লাগি যার জির দায় দায়িত্ব অনুযায়ী ইলমে দিন শিক্ষা করা ফরজ। ব্যবসা করতে আপনি ব্যবসা হালাল ব্যবসার পদ্ধতি কিতা জানৌকা, জানিয়া এর বাদে ব্যবসাত লাগাউকা। ব্যবসার মধ্যে লাভও আছে, লাভ না হইলে আপনার মানুষে ব্যবসা করলেও নেনি, আপনি ব্যবসা হালাল ব্যবসা করৌকা। এখন যদি আপনি ব্যবসা করেন হালাল তরিকায় নাই, আপনি আপনার মন গড়া তরিকায় হালাল হইব নি হোকা, ই ব্যবসায় আপনার ক্ষতি হইব। আখটা দেখবা আপনার পেঁয়াজ কতটা ফসি গেছে, আপনি আনলা পেঁয়াজ আপনার দৈল্যকা 30 টাকা করে, এখন মানুষের কাছে বেচৌকা 35 টাকা করে, কৌকা বলে ভাই আমি 35 টাকা করে বেচবো, আপনার ফুসলে নেও। এখন কইলে ভাই আমার 35 টাকা লোয়াও পড়ে গেছে। মিছা মাতলাই না, মিছা মাতলাই না। ব্যবসাত আপনি মিছামাত্রা ব্যবসায়ীর সফলতা সম্পর্কে আল্লাহ রসুলের ঘোষণা দিচ্ছেন না, নবীজিয়ে কইছেন সত্যবাদী ব্যবসায়ী যারা, এরার হাসর হইব নবীদের সাথে,
আত-তাজিরু সাদুকুল আমিন মান নবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা। কইলা সত্যবাদী ব্যবসায়ী হলোর হাসর হইব নবীদের সাথে, সত্যবাদী ব্যবসায়ীর হাসর হইব সিদ্দিকিনদের সাথে, সত্যবাদী ব্যবসায়ী হলোর হাসর হইব শহীদ হলোর সাথে। হোক সুবহানাল্লাহ। তো বোঝা গেল ব্যবসা করা ইবাদত। ব্যবসাত বেটা বইছে, আসরের আজান হইছে, আগলস তালাটা মারিয়াও বেটা ইচ্ছে নমাজ পড়িলা, নমাজ পড়িয়া বেটায় আর কি গিয়া হিবার দোকান খুলের, মাগরিবের আজান হইছে আবার করেন। আর যদি দেখা যায় মসজিদ দূর হই পারেন না, তে তার গরু অনর মধ্যে ব্যবসার আড়ালে আপনার 5 মিনিট 10 মিনিট সময় দিয়া ফরজ নমাজ খান পড়েন। আর দুঃখের বিষয় মুসলমান বা ইহল দুস্থল বুজুর্গ হল, আজকে আলী হুজুর দোয়া করেন যেন আল্লাহ আসমানি জমিনি গজব থাকি ক্ষেত্রে বালা করি রাখতা। আপনি খেত করার সময় আল্লাহরে আপনি পাউরিলা, এখানে আপনি খেত করার সময় আল্লাহরে বলছো। আল্লাহর আদত হইল যে আমারে বলবো আমি তারে বলবো। ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। আর আরো আয়াতের বাদে কি আল্লাহ স্টেদি কইরা কালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। তুই আমারে তোর কাছে আমার দাওয়াত গেছিল, আমার আদেশ গেছিল, আমার আহকামাত গেছিল, আমার হুকুম আহকাম গেছিল, কিন্তু তুই তারে তোয়াক্কা করছত না। তোর মনে যেখান কইছে ওখান খর খাড়ুয়া মারিলেই রে বা তুই যাই মুগিয়া 4জন গেছে না ওনার বন্দর রুয়াত, এখন আসন আজান হয়ে গেছে, এক কোনা রয়েছে, ও খাড়ুয়া খান মারিয়া যাই মুগি, খাড়ুয়া খান মারিয়া যাই মুগি, খাড়ুয়া খান মারিয়া যাই মুগি, ওটা করে শুরু ডুবি গেছে। তাই আপনি আল্লাহরে বললাই নি না বললাই না, আপনি যেন আছে তা হোক ই আতরিকান আমি আর ফুরাইতাম না, ইকসেন রইতাম নাই, ও ওকসেন আজান হয়ে গেছে, এই তো সবে আও আতফাও দাও জুবড়ো। আর অন্য আপনার যারা জাগাবার করিয়া হোক বন্ধ আজান দিয়ে আপনি নামাজ পড়ো। আজ আমরা খেত পালো হইতো কিলা ক্ষেত্রে হিলে মারতো না কেনে খৌকা চাইন, খেউ যদি আপনার বয়স 80 হইয়া থাকে, 80 বছরের ভিতরে একদিন দুবলিয়ার আওরও কৃষক হলে আজান দিয়া নামাজ পড়ছেন নি? আপনার আর জানা আছেনি খৌকা? আমি দেখছি না কোনো হাত। আজ যদি কেউ আজান দেয়তে বাকি অকলটি আসবা, কেউ দৌবার নয় একজন আইসন। উচিত ছিল নবী আলাইহিস সালামের হাদিস শরীফ আইছে, কইন রাখাল বেটায় উট লইয়া রাখালত গেছে, বকরি লইয়া রাখালিত গেছে পাহাড়ের গুহায়, আর বকরি রাখালি খরের, আর ইনো খেউ নাই একলা গুলিয়ে বকরি রাখালি খরের। নমাজের টাইম আইছে, হে যদি আজান দেয় তখন আল্লাহ রব্বুল আলামিনে তার আজানোর কারণে একগুলো ফিরিস্তা তার লগে দিলে এইবার দিয়া হইবা, হে নমাজ পড়বো, আজান দিছে, একামত দিছে, একলা নমাজ পড়বো, তোমরা মুক্তদি হইয়া তার পিছনে নমাজ পড়িয়া আও। হোক সুবহানাল্লাহ। তাও দেখবা দুবলিয়ার আরো হিল হইতো নাই, ই এলাকাত হিল হইতো। আমরা খালি হেদায়তর ফেজা কাইম হইতো। হেদায়তর ফেজা কেন কাইম হয়েছে? কয়টা গরো হেদায়তর ফেজা কাইম হয়েছে? নবী আলাইহিস সালাম ফরমাইছেন, যে গরুর মাঝে কোরআন মজিদের আওয়াজ আছে, বাচ্চিনতে হুরুতেনতে সকালে পড়ে বিকালে পড়ে, বেঠিনতে গরো আস্তে আস্তে কোরআন মজিদের আওয়াজ আছে, কইন এই গড় ইকান ই আপনার এই বিল্ডিং বালাখানা বানাইলে গড় চমকিত নাই, আসমানওয়ালার গেছে ই গড়, যে গড় কোরআনের আওয়াজ জারি আছে, এই গড় ওখান ও যে আসমানের নক্ষত্র চন্দ্র যারা দলমল করে, আমরা দেখি জলমলি করে, কইন ও আকাশের মাঝে আকাশওয়ালার গেছে ও গড়ে দলমল করতে থাকবো, চমকিতে থাকবো। জিজ্ঞাসা করইব আল্লাহ জমিনের এই টুকরা ইটা এই চমকে এখানে আলো দেয় এখানে, প্রকাশ দেয় এখানে, তখন খোয়া হইব ই গড়ের মাঝে আমার কোরআন পড়া হইতেছে। হোক সুবহানাল্লাহ। এর লাগি ভাই অকল দুস্থ। আচ্ছা মরবার সময় ই তো দেখাইলাম বাচ্চা হইলেও আপনার আজান, আজান ইগু ধর্ম শিক্ষার অংশ নি না অংশ নাই? দেখো ওইবার সময়ও আজান লাগে। আচ্ছা এর বাদে যখন এই বাচ্চাকে শিয়ান হইল, শিয়ান হওয়ার বাদে তারে আপনি লাই 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 ধর্ম শিক্ষা দিতা, সেনে পয়লা দাওয়াত দিয়া বইতাছেন, এপ্লিকেশন করে লইছেন, আপনি পয়লা এপ্লাই তার খানো পৌঁছাই দিলেইছেন যে আমি তোমার ধর্ম শিক্ষা দিব, এর লাগে তোমার খানো আজানও দিলাম, একামতও দিলাম। এখন ধর্ম শিক্ষা আপনার বাচ্চারে স্কুলেও পড়াও কোনো বাধা নাই, কিন্তু আপনার বাচ্চারে নমাজ শিক্ষা দিতে হইব, আপনার বাচ্চারে শুদ্ধ করে কোরআন পড়া শিখাইতে হইব, আপনার বাচ্চারে নমাজের ফরজ কটা, ওয়াজিব কটা, সুন্নত কটা শিখাইতে হইব। আর নাইলে আপনার বাচ্চারে যদি ইঞ্জিনিয়ার বানাই না, খালি কিয়ামতের ময়দানে আল্লাহ শিখাইতে নাই, তুমি তোমার বাচ্চিরে তুমি ডাক্তার বানাইলাই না, এখানে ইঞ্জিনিয়ার বানাইলে না, এখানে আল্লাহ জিগাইবা তোমার বাচ্চারে তুমি দিনদার বানাইলে না এখানে। তে দেখা গেল ওইতে মরতে থাকতে এবং কবর রাখতেও আমরা কই কিতা বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে আপনার এফসিপি এর ডাক্তার আব্দুল খালিক সাহেব কইনি আমরা না,
কিন্তু ইঞ্জিনিয়ারের মিল্লতের উপরে ধর্মের উপরে আমরা রাখিয়ার না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিল্লতের উপরে আমি তোমারে খয়বর রাখলাম আছে না আজান একামত ওইতে মরতে এরপরে আপনার দেখো কা দুনিয়ার যত মানুষ মুসলমানের বাচ্চা বাচ্চি দুনিয়া থেকে বিদায় নেন সবর আপনার খাফন এক জাত না তিন জাত এক জাত মৌলানা সাহেব মরলেও আপনার তিন কাপড় বেটাই নইলে তিন কাপড় আর বেটি নইলে পাঁচ কাপড় সমান দেন না দেন না ওইতে মরতে সমানতে মাঝখানও সমান না এখানে মাঝখানও আপনি জাগতিক শিক্ষা লৌকা কিন্তু ধর্ম শিক্ষা বাদ দিয়া নাই ধর্ম শিক্ষার সঙ্গে রাখিয়া আর যেমন শিক্ষা আমরা দেশের মধ্যে আমরা মুসলমানের বাচ্চাই আপনার অনেক বাচ্চাই মুরতদ হয়ে যায় অনেক বাচ্চা কমিউনিস্ট হয়ে যায় অনেক বাচ্চা নমাজ পড়ে না অনেক বাচ্চা এমন শিক্ষা হাসিল করছে মা বাপরে আত দিস হয় না আত মুজা ফাও মুজা বাপ বেমার খবর পাইছে বেটায় ঢাকা থাকি আইছে আইয়া ওলা মুকই দিয়া না খাসা দিও না দূরে থাকো করুণা হাসরি যাইব করুণা হাসরি যাইব ও ভাই করুণা হাসরে যদি তে ফয়লা করুণা যার হইল ইগু আইলো হই থাকি আমার এখন প্রশ্ন আপনার ফয়লা যার করুণা হইছে আচ্ছা বুধবাইলাম ফয়লা যার হইছে অগুর গেছ থাকি বাদে হগুর গেছে গেছে কিন্তু ইগুর গেছে কার গেছ থেকে আইলো ফয়লা জন্ম নিল সে জন্ম নিছে এর লাগি ভাই অকল দুস্তকল বুজুর্গ হল আমরা খানাই গাড়ি উজুরে হইয়া গেছেন জুইত করি অজু উজু পড়লে ইটা করুণা বাসিয়া যাইব গিয়া খাইন খইছেন না খইছেন না এখন আমরা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকি পরিষ্কার পরিচ্ছন্ন থাকবার লাগি ফার্স্ট বেলা নমাজ আজ নমাজের প্রতি আমরা কতক্ষণ যত্নবান হয়েছি দাড়ির গেলা বাদ দৌকা নমাজ নমাজ আপনার ধনী গরিব কৃষক বুদ্ধিজীবী আইনজীবী শিক্ষা সচিব যা আছে সবর লাগি নমাজ পড়া ফরজ দিনা ফরজ নাই ইগু কি জাত ফরজ ফরজে আইন বাপে পড়লে ফুয়ার খামাইতো নাই ফুয়ায় পড়া লাগবো বাপ যদি দুর্বল হয় উবাইতে পারল না মসজিদে হইতে পারল না গরম বলে দুর্বল উবাইতে পারল না বইয়া বলে বইয়াও পারল না হুতিয়া হুতিয়া ইশারায় বলে অজু পড়লে শরীর খারাপ ফেললি তৈয়াম্মুম করো নমাজ মাফ নাই এত গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট কিন্তু একটা গ্রাম বার করতে পারবানি আমি তো ওটা চিন্তা করি বেটায় তালাক দিলাইছে তার বললোকে গুছা গাছা করিয়া সেও কইরা এক তালাক হে কর আমি দিছি নাই না দিছি না মনেও নাই ইকানর লাগি কইবা বউ আগলা করো বগু আগলা করো ও আরোগ্য দিলেই বা দিয়া কইবা এখন বাপর বাড়ি খবর দিয়া বাপ্পাই আনাইয়া বিধায় দিয়া কইব খেয়ালটা কি হলো ওই বেটাই বেটি আনেনি ফতুয়া না করানি পর্যন্ত আনতে দিতাম নাই ওলা গরম নাই নি আমরা দেশের খারবার ইলা গরম হইতো আসিল বলে অগরর ফুয়ায় নমাজ পড়ে না ইটার লগে উঠা বসা বাদ দিমু যত সময় অন্তর নমাজই হয়েছে না ওখানে হইল জরুরি গু ফরজে আইন হিগু হাগু খরও কা বাধা নাই কিন্তু হিগু ফরজে আইন নাই হিগু সোয়াছে আপনার হিগু ভাইরাস জনিত আক্রান্ত নাই হিগু তার ব্যক্তিগত অপরাধ হে যদি তালাক দিয়াও বেটিয়াও হয় না তালাক দিছে না বেটায়ও হয় তালাক দিছে না সাক্ষী কি নাই এমনি হুনা কথা আপনি হুঞ্চ আলি বলে ভাই তে ঠিক আছে তোমার পাবে তোমারে পাইব আমরা এখানের লোক ধরতাম নাই কিন্তু আমরা সমাজও দেখা যায় ইলাও দি তালাকর আলী মাতখান উঠে তে দেখা যায় ইগুরের সীমা আপনার আলাদা করিয়া পঞ্চায়েতর বাদ করিয়া পর্যন্ত দিলাইন না কিন্তু পঞ্চায়েতর বাদ হইতো আসিল নমাজ না পড়লে পঞ্চায়েতর বাদ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবরে হজরে কোনো অবস্থায় নমাজ কোনো কনসিডার নাই নমাজের মধ্যে সমানই আছে যেমন 4 রাকাত নমাজ সফরও গেলে আপনি 2 রাকাত পড়লে হইব 4 রাকাত পড়া নাই কসরর নমাজ কিন্তু নমাজ কোনো অবস্থায় মাফ নাই যুদ্ধের ময়দানও আপনার অন্য কিছু মাফ আছে কিন্তু নমাজ মাফ নাই যুদ্ধের ময়দানও সালাতুল খৌফ সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানও গেছেন এক গুরো নবীজির সাথে নমাজও আইছেন এক গুরো যুদ্ধের ময়দানও খাম চালাইয়া যাইরা আর এক গুরো 2 রাকাত আপনার 1 রাকাত পড়িয়া মাঠও গেছেন হেরা ইয়া নবীজির লগে অংশগ্রহণ করছেন দেখা গেল জান যাইব কি দুশ্মনে আক্রমণ করার এমত অবস্থায় নমাজ মাফ নাই এক বেটির বাচ্চা হইতো বাচ্চা হইয়া ওইবার আটটা কি বেটিন তোর বেদনা খুব ছড়াও বেদনা থাকে না এখন বেটি বেদনা 1-2 ঘন্টা আগতে আলি ওমাই খররা আপনার প্রসব বেদনায় ধরছে এখন যদি ই বেটির বাচ্চা এখনো দুনিয়াতে আবার লানিতে আইছে না আয় না যদি এমন কি কিছু আর যদি কোনো ফানি টানি যদি অবিরাম জারি হয় না তে ওলা অবস্থায় তাইন বইয়া নমাজ পড়তে হইব হোক সুবহানাল্লাহ যদি পড়েন না তে তাইন বাদে খোঁজা করতে হইব এত কঠিন সাবজেক্ট এই কঠিন সাবজেক্টটার উপরে আমরা খিজাত উদাসীন কোনটা বুঝবাইরানি 2 নম্বর নমাজের প্রতি যত্নবান হইবার লাগি নবী আলাইহিস সালাম এত মেহেরবান নবী কিন্তু এত মেহেরবান এত মায়াবী নবী জীবনে গুহুরতারে মারছেন না জীবনে এখন কটু কথা কইছেন না জীবনে মুখ কালা করে খেরুর লগে মারছেন না সেও তানরে পাগল কইলেও তুই পাগলি কথা খান কইছেন না ওলা মায়ান নবী দয়ান নবী তাইন কইরা তোমার বাচ্চা 7 বছরের বয়স হইয়া হলে নমাজের কথা হও আদেশ দেও
7 বছর হইয়া আনলে নমাজের আদেশ দাও, 10 বছর হইয়া আনলে নমাজ না পড়লে তারে তুমি ফাতলা খঞ্চি দিয়া পিটাও। কিন্তু আমরা দেশ ইটার কোনো বিধান হয় না, আমরা দেশ ইটার কোনো আইন নাই, ইটা কোনো জেনারেল লাইনের মানুষেও মাথে না, দেশীয় কোনো আইন নাই, পঞ্চায়েতীয় কোনো আইন নাই। আপনি কইতা আপনার বাচ্চা নামাজ পড়ছনি, খামলা রাখছো বা তুমি যে আলি রুই রায় পানি ইসরায় জোরের নামাজ পড়ছনি, খেয়ে জিকাইন খোকাছেন জিকাই, বরঞ্চ নামাজ না পড়িয়াও দিয়ে আপনার রুয়া বেশি করে রুয়ায়, তই বা বড় বালা খামলার বই ঘুরে আরো বলাইয়া দেও, আরে বাবা বলাইয়া দেও। ইগে যে ভাইরাস ডালিয়া জমিনও গেছে আনানো মাঝে যে ভাইরাস ডালছে, ও ভাইরাসের কারণে ফুকে ধরব দানো, ও ভাইরাসের কারণে আপনার ফুকর আপনার ঔষধ মারতে 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 খামাইতো নাই, ও ভাইরাসের কারণে দানো সুসা হইব, ও আনানো মাছের কারণে আপনার দানোর মাঝে সুসা হইব, দান রে ফানিয়া খাইব, দান রে হিলে মারব। কারণ জলে স্থলে যত বিপর্যয় হয় সব মানুষের হাতর খামাই, ইটা কোনটা না সব মানুষের হাতর খামাই। লাগি বাই হল দুস্থ হল বুজুর্গ হল হেদায়তর ফেজা সমাজক কায়েম করৌকা, খালি ওয়াজ মাহফিলও কায়েম করলে হইতো নাই, আর মসজিদও গেলে ডাইনফাও হামায় হারাইলে হইতো নাই, মসজিদও গেলেও ডাইনফাও হারাও। নবীজির তরিকা গড়ও হামাইবার সময় আপনি নবীজির তরিকায় হামাইতায়, বারোইবার সময় নবীজির তরিকায় বারোইতায়। ও যে আপনারা নুরানি মাদ্রাসা করছেন, ও বাচ্চায় যখন 6-7 বছর বয়স গড় হামাইবার দুয়া জানবো, হামানির পদ্ধতি জানবো, বারোইবার সময় দুয়া জানবো, মসজিদও হামাইবার দুয়া জানবো, বারোইবার দুয়া জানবো, মসজিদও বইয়া আলি সব 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 আওয়াজ নি আসিনি ইটানি ইটা যখন শিকি লাইব, ই বাচ্চার অভ্যাস হয়ে যাইব। হে শিয়ান হইয়া যদি আপনার জেনারেল লাইনেও লেখাপড়া করে ইটা ফাউরি বনি হোকা, আর ফাউরি তো নাই। এখন এই বাচ্চারে আপনার নুরানি 3 বছর 4 বছর যদি ফড়াইয়া দিনই শিক্ষা দিয়া আপনার বাচ্চারে ডাক্তার বানাই, আপনার বাচ্চারে আপনি আপনার ইঞ্জিনিয়ার বানান, জজ বানান, ম্যাজিস্ট্রেট বানান, ইসলামে নিষেধ করছে না, একটা বৈধ আছে, কোনো অসুবিধা নাই। তবে আনা নমাজে হইতো নাই, আনা হালাল হারাম চিনাই হইতো নাই, হালালও চিনাইতে হইব, হারামও চিনাইতে হইব। এইগুলা করিও এইগুলা করিও না, এইগুলা আদেশ এইগুলা নিষেধ। আদেশটাও আপনি পালন করতে হইব, নিষেধ থেকে আপনি বাঁচতে হইব। কবিরা গুণা সগিরা গুণা, কবিরা গুণা কোনটা, কতটা গুণা কবিরা, কতটা গুণা সগিরা, এটা জানতো না। আজ মুসলমানে কোনটা নাই, কই আপনার ফেজা মসজিদ আলী আজান ওর মাইক লাগাইছেন, মানুষের পয়সা আছে, অমুক সবে দিলেইছেন, মাকে এক সেটলে এও দিলেইলে 1000। ই আজানোর বাস্তবতা কতটা ওর খজর মানুষের নামাজ পড়ে, এখনো হিসাব করি দেখো। যদিও আমরা দেখেন মসজিদে কিন্তু আপনার নামাজি বাক্কা বাড়ছেন, কিন্তু বাক্কা বাড়লে মানুষ যে পরিমাণ বাড়ছে ই পরিমাণ বাড়ছে না। হাসা কইয়ার না মিশা কইয়ার, যে পরিমাণ মানুষ, অনেক মানুষের নামাজও মুষ্টিমে খয়ে হক পড়ে, যেমন আসর মাগরিবে সা পড়ে, সেও আলি আসর পড়ে, সেও আসর পড়ে না, খেলার থাকে, খেলার মাঠও আপনার ইবাই খেলা চলে, ইবাই আজানোর, ইবাই আজানোর, ইবাই খেলা চলে, ইবাই আজানোর, ইবাই নাও দৌড় চলে, ইবাই আজানোর, ইবাই গুড় দৌড় চলে। ও ভাই গুড় দৌড়ানি যাইসনি, নাও দৌড়ানি যাইসনি, তা ফাইলাই কই থাকি, নাও দৌড়ানি হারাম, নাও দৌড়ানি হারাম। আপনার নাও কেউ লাগে দৌড়াইটায়, নাও আপনার আগে আমি হুরু থাকতে আমরা ভাই আইতাম যাইতাম, তো মাদ্রাসাতে আইতে আইতে দেখতাম আপনার নাও দৌড়াইরা, তো যেখান জিতি গেল তো আপনার ওলা খিতা লইয়া বইটা তো বইটা আমরা বাতাতো আলী রসুল্লাহ রসুল্লাহ আল্লাহ রসুল আল্লাহ রসুল তা করতা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ রসুল কুটুর কুটুর দেখায়, খরতালো বাড়ি দেয়, ইমান থাকতো না, ইমান যাইব। যদি কোনো ভাই এইটা করিয়া থাকো, তওবা করো, ইস্তেগফার করো, এখনো বাঁচিয়া আছো, আল্লাহ তাবারaka ওয়া তাআলা মাফ করে দিলাইবা। বলে আল্লাহ আগে বুঝছি না করি লাইছি, এখন তওবা করলাম, জীবনে আর ইটা যাইতাম না, দয়া করি, দয়ার আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ মাফ করে দিলাইবা। আল্লাহর দরজা খোলা, আল্লাহর দরজা খোলা। আজকে মুসলমান, আমরা মুসলমানি পরিবেশ হয়, এক বিয়া লাগলে দেখবা আপনারা ইটা ওয়াজ বেশ ভালো লাগতো না, মনে হয় না, ভালো লাগে হোকা দরকার, অগুন অগুন নিত্য প্রয়োজনীয়। খালি হুজুর দোয়া করেন যেন আল্লাহ খৈলমার সাথে মউত করতো, খৈলমার লগে আছো নিবা মউত করতো। খৈলমার দাবি কিতা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে বাট্টি রুটি কলমা, বাট্টির নিবন্ধন হইতে নিবন্ধিত হইতে লম্বা এবারত লাগে না, খালি নাম ঠিকানা উয়ের উইলেও নিবন্ধন হয়ে যায়। দেখছেন নি আইডি কার্ডও লম্বা না বাট্টি, আইডি কার্ড যে দেয় একটা নম্বর দেয়, নাম দেয়, বাহন নাম, মার নাম, বউ থাকলে আপনার বউ দেয়, জামাইর নাম, ওই তো শেষ। কিন্তু ই কার্ড ইকান দেয় আপনার হলখানও আছে, লম্বা হিস্টোরি আছে, তার ফরমও ওগু আপনার কম্পিউটারও নম্বর মারলেও হল, তাই আয়নি না না। তো ওলা আমরা কলিমা, ই কলিমার মাঝে আপনার সারা জীবন আপনার কলিমার ভিতরে হামাই গেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো এলাহ নাই। আর আল্লাহরে মানমু, আল্লাহর হুকুম মানমু, খার তরিকায় হোকা মুহাম্মাদুর রাসূলুল্লাহর তরিকায়। এর লাগি মুহাম্মাদুর রাসূলুল্লাহ লগে আছে। ওর মুহাম্মাদুর রাসূলুল্লাহ হইতে নবীজির তরিকা কিতা, ফুলির বিয়া তো লাগবো, ফুয়ার বিয়া তো লাগবো,
ইয়া আল্লাহ মাহবুদ এখন মানুষে ফুলির বিয়া থার তরিকায় করে, ফুয়ার বিয়া থার তরিকায় করে। আচ্ছা ও যে আমরা দেশ বিয়া শাদি ওর বা হল দুস্থ হল বুজুর্গ হল, আল্লাহর ওয়াস্তে যত ফুয়া বিয়া দিছ দেও দিলাইছো মাফ চাও, বাকি ফুয়াইন যদি রইন ফুলিন যদি রইন নবীজির তরিকায় এখন গু ফুলি বিয়া দেওয়ার চেষ্টা করুকা, নবীজির তরিকায় বিয়া দেউকা। বিয়াত আপনার ও যে আমরা যাই অনুষ্ঠান করি বিয়ার অনুষ্ঠান, আমি তুলা ফরছি এর মাঝে আমি পাইছি না। বিয়ার অনুষ্ঠানও নৌসার লগে বরযাত্রী হইয়া গিয়া কন্যার বাড়ি গিয়া আপনার 100 জন 150 জন 200 জন 400 জন আপনার এইবারে আপনার কমিউনিটি সেন্টার বা করিয়া বেটায় খাবার খইবাই বলে তারা আছে বা এর লাগে খাবার। ও ভাই আছে যেখান খইলায় আপনার আছে আপনি খাবাইলায় 400 মানুষরে আপনি এইবারে আপনার কিংডম পার্টি সেন্টারও নিয়ে খাবাইয়া দিলাইলা, ঠিক আছে আপনার আছে কমতো নাই। কিন্তু আপনার এই তরিকার কারণে আরো গরিবের উপরে মুসিবত ফোড়েন না ফোড়েন না, কইব অমুকে আমার লগর বাইয়ে বিয়া করলো 400 মানুষ লইয়া আইয়া খাইয়া গেল, আর তুমি ফকিরের ফুলি আমি আনছি, আমি 4 জন মানুষ লইয়া আইতাম না, এটা কোন কথা কইব না কইতো নাই। আপনার অবস্থা আছে গতিকে আপনি খাবাইলিছ। এখন দেখতে হইব শরীয়তেই কেন স্বীকৃতি দিছে নি না দিছে না। নবী আলাইহিস সালামে কইছেন অলিমা করো, নবীর তরিকা হইল কিতা করা অলিমা। অলিমা জামাইয়া করে না বউয়ে করে হোকা, জামাইয়া করে। এখন অলিমা ওরা সুন্নত অলিমা করতায়। এখন যদি আপনার তবি কয় গরু 10টা জব করি 10,000 মানুষরে খাবা কোনো বাধা নাই, কারণ এগুলো যাদের সাধ্য অনুসারে করবো। গরু দিয়েও করতে পারবো, বকরি দিয়েও করতে পারবো, মুরগ দিয়েও করতে পারবো, বড় মাছ আনিয়া করতে পারবো, নাইলে মহা দিয়েও করতে পারবো। আত্মীয় স্বজন বাড়ির সজনরে কইব বাবা আমার ফুয়ারে খাইল বিয়া করাইছি আজকে রাইত আমার ঘরে খাইলে ওই এক ফুর্তি হয়ে যাব, ওই তো সুন্নত আদায়। এখন যার যে তবিক অনুযায়ী করবো। কিন্তু আপনি যে গেলায় আপনি যে 100টা গাড়ি লইয়া 20টা গাড়ি লইয়া হুন্ডার আর 32টা এক জাতর লেবাস ফিন্দিয়া যে গেলায় গিয়া আর বেটার উপরে যে খাইয়া আইলায়, ই খাওয়ার বৈধতা নবীয়ে দিছেন নি, নবীজির তরিকা নি, এই বৈধতা আপনি কইতেই বার করলাই। একজন মানুষ এটা জাজমেন্ট করে না, একজন আলিমরে মাথায় না যে এই তরিকা এগুলো ঠিক নি না ঠিক নাই। আল্লাহর ওয়াস্তে আমি আপনারা বাট্টি করে কইয়া যা ওইবার হইছে মরবার আগে আমরা সেরাখানে যারা ঠিকঠাক হইয়া চাই। কলিমার তাকাজা কলিমায় কি চায়, কলিমায় চায় ওখান আপনার নমাজ জেলা কলিমাওয়ালা আল্লাহর হুকুম নবীর তরিকা মতে হইতো, আপনার খাওয়াওয়ালা আল্লাহওয়ালা নবীর তরিকা আল্লাহর হুকুম মতে হইতো, আপনার ফুলির বিয়াখানো নবীর তরিকা মতে হইতো, আপনার ফুয়ার বিয়াখানো নবীজির তরিকা মতে হইতো, আপনার বিচারখানো নবীজির তরিকা হইতো, আপনার মাতখানো নবীজির তরিকা মতে হইতো, আপনার ওয়াজ মাহফিল জেলা নবীজির তরিকা মতো হইতো, আপনার জীবদ্দশায় যা আসবে সব নবীজির তরিকা হইতো।